আমি সোনাগাজীর এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। আর হয়তো ৩-৪ মিনিট পথ চললেই আমি সোনাগাজীতে পৌঁছে যাব। আমি যাত্রা শুরু করেছিলাম সেই বারৈয়ারহাট হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আমি এসেছিলাম লালপোল, এবং লালপোল থেকে বাঁয়ে যে সোনাগাজীমুখী রাস্তা আছে সেই রাস্তা ধরে আমি এগিয়ে চলছি সোনাগাজীর অভিমুখে। যাত্রা শুরু করেছিলাম হচ্ছে বারৈয়ারহাট থেকে, এবং যাত্রাটি শেষ করব হচ্ছে সোনাগাজীর উপজেলা কমপ্লেক্সে গিয়ে, যে উপজেলার যে জায়গাটা আছে উপজেলাতে গিয়ে আমি আমার যাত্রাটা শেষ করব। তো যাই হোক, আমি অনেক দূর পথ এগিয়ে এসেছি। আমি আপনাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট থেকে যে লালপুল পর্যন্ত যে রাস্তাটা আছে সেটি, এবং এই লালপুল থেকে সোনাগাজী পর্যন্ত যে রাস্তাটি আছে, এই দুটি সম্পর্কে একটু ফিডব্যাক দিয়ে একটু আমার মতামত প্রকাশ করি। যেটি হচ্ছে বারৈয়ারহাট থেকে লালপুল পর্যন্ত যে রাস্তাটি, সেটি এখন যথেষ্ট ভালো এবং এর উন্নয়নে আরও কাজ করা হচ্ছে। কিছু কিছু জায়গায় একটু আঁচড় রয়েছে, সেটা করা হয়েছে আসলে রাস্তা ঠিক করার জন্য। রাস্তা যে উঁচু নিচু হয়ে গিয়েছিল সেগুলো ঠিক করার জন্য নতুন করে কার্পেটিং করা হচ্ছে। সেই কার্পেটিংগুলো হয়ে গেলে এখন রাস্তাটাকে আমি বলবো যে এটা 80% ওকে। জাস্ট কিছু অংশে নতুন কার্পেটিংটা এখনও বাকি রয়েছে, যেটা এখন কাজ চলমান রয়েছে। ওটা হয়ে গেলে সেটাকে আমরা বলতে পারবো যে ওই রাস্তাটা 100% ওকে। আর লালপোল থেকে এই সোনাগাজী পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটিও যথেষ্ট ভালো। বিশেষ করে আমি আগেই বলেছি এখানে যে পরিমাণ সবুজ রয়েছে এটা চমৎকার, এটা এক কথায় চমৎকার এবং এটা প্রশংসনীয় একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রাস্তাটা যদিও একটু সরু, তবে এই রাস্তার কার্পেটিংয়ের মান 90% ক্ষেত্রে যথেষ্ট ভালো। জাস্ট 5% ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কার্পেটিংয়ের মানটা একটু খারাপ, তবে রাস্তাটা ওভারঅলই বলা যায় খুব বেশি ভালো। তবে পাশাপাশি একটা জিনিস আমি এই রাস্তায় যেটা আমি পেয়েছি একটু আমাদের জন্য রিস্কি যেটা হতে পারে, সেটা হচ্ছে এই রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু সিএনজি চালিত বেবি ট্যাক্সিগুলো, যেগুলোকে আমরা এক কথায় সিএনজি বলি, প্রচুর পরিমাণে সিএনজি চলাচল করে এই রাস্তায়। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে আমি অনেক দূর চলে এসেছি, এই যে এটা আমি বলছি কিন্তু লালপোল থেকে সোনাগাজী পর্যন্ত এই রাস্তাটাতে, এটা অত্যন্ত ব্যস্ততম একটা সড়ক ডিউ টু সিএনজি। এই সিএনজিগুলো প্রচুর পরিমাণে চলাচল করে। এবং আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এবং আমাদের জন্য একটু রিস্কি বিষয় বটে যেটা, সেটা হচ্ছে এই রাস্তায় সিএনজিগুলো এগুলো কিন্তু অনেকটা বেপরোয়াভাবে চলাচল করে। এখানে আমি দেখেছি এই পর্যন্ত আসা পর্যন্ত আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে সিএনজিগুলো, রাস্তা যেহেতু সরু, এই রাস্তায় সর্বোচ্চ স্পিড লিমিট হওয়ার কথা হচ্ছে হয়তো 40 কিলোমিটার/আওয়ার, 35 to 40 কিলোমিটার/আওয়ার। কিন্তু আমি যেটা দেখেছি এখানকার সিএনজিগুলো মোটামুটি 50-র কাছাকাছি সম্ভবত চলে, বা 50 বা 50-র উপরে। এবং তারা খুব সহজে এখানে তারা ব্রেকে পা দিতে চায়, এটা আমার কাছে মনে হয়নি। অর্থাৎ তারা এই যে আমরা হাইওয়েতে বা বিভিন্ন জায়গায় দেখি না, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের বারৈয়ারহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই অংশটার রাস্তার রাজা বলা হয় কাদেরকে, উত্তরা বা চয়েস, অর্থাৎ লোকাল যে ইয়েগুলো। তো এই রাস্তাটা আমি বলবো লালপোল থেকে এই সোনাগাজী পর্যন্ত যে অংশটা, এখানকার রাস্তার রাজা যদি বলতে হয় তাহলে বলতে হবে সিএনজিগুলোকে। সিএনজিগুলো এখানে খুব স্পিডে চলাচল করে, বেপরোয়াভাবে চলাচল করে। তারা একজন আরেকজনকে ওভারটেক করার জন্য খুব বেশি চেষ্টা করে, এবং তারা অন্যদেরকে সাইডও দিতে চায় না, এবং তারা রিস্কিভাবে অনেক ঝুঁকি নিয়ে তারা ওভারটেক করে। যাই হোক, বাকি সব কিছু ভালো। আমরা পৌঁছে গেছি, এই যে উপজেলা পরিষদ সোনাগাজীতে পৌঁছে গেছি। আমরা মোটামুটি আজকে আমাদের যাত্রার অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে উপজেলা পরিষদ, এবং এই হলো সোনাগাজীর কেন্দ্রীয় শহীদ মিনার। বাঁয়ে দেখা যাচ্ছে হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। তো শেষ করছি এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।